বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডে ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও শীত বস্ত্র প্রদান অনুষ্ঠিত হল। সংহতি দিবস উপলক্ষে বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় টেস্ট পেপার এবং এলাকার অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি। তিনি বলেন, ১২ মাস নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল এবং আজিজুল হোসেন মণ্ডল। নাগরিকদের সমস্যা সমাধান থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার উন্নতিতে তাদের নিরন্তর প্রচেষ্টা। এই কারণেই ১২ নম্বর ওয়ার্ড আজ মানুষের কাছে সেরা ওয়ার্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার হাত দিয়েই ছাত্রছাত্রীদের সংবর্ধনা, টেস্ট পেপার এবং শীতবস্ত্র প্রদান করা হয়। কাউন্সিলর মমতা মণ্ডল এবং ডাম্পি মণ্ডল জানান, আমরা ১,০০০ শীতবস্ত্র বিতরণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আগামী দিনে আরও বহু সামাজিক প্রকল্প নিয়ে ১২ নম্বর ওয়ার্ডকে আরও সুন্দর ও সুসজ্জিত করে তুলতে কাজ চালিয়ে যাব। এদিন আজিজুল হোসেন মণ্ডল ও আরাত্রিকা ভট্টাচার্য বলেন, আমরা মুখে বলি না, কাজে করে দেখাই। মানুষের জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য। অতীতেও যেমন ছিল, ভবিষ্যতেও তেমনই থাকবে। সার্বিকভাবে পড়ুয়াদের উৎসাহ, সমাজ সেবামূলক উদ্যোগ এবং শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে এক মানবিক, শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী দিনের সাক্ষী থাকল বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ড। ধর্মনিরপেক্ষ শক্তিকে এগিয়ে নেওয়ার জন্য প্রতি বছর এই দিনটা সংহতি দিবস পালন করি। সকালে আমাদের কলকাতায় পালন করেছেন পলিটিক্যালি, আর এখানেও ১২ নম্বর ওয়ার্ডের নেতৃত্বে চিরকালই দুস্থ মানুষকে কম্বল প্রদান, টেস্ট পেপার দেওয়া, কৃতি ছাত্রদের সম্বর্ধনা দেওয়া, অন্যান্য বিষয়গুলো করা। ১২ নম্বর ওয়ার্ড চিরকাল কাজের মুখে থাকেন, এবারও সে কাজের মধ্যে দিয়ে থাকলেন। আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাই এবং দেখেছেন আজকেও যে পশ্চিমবঙ্গের রাজনীতিকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, ধর্মের ভিত্তিতে ভাগ করা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করার শপথ আমরা গ্রহণ করছি। ছাত্র আটঘরা থেকে চিরকালে খুব ভালো ছাত্ররা বিষয়গুলো করে। তা থেকে একজন কাউন্সিলর যে শুধু ভোটে জিতে রাস্তাঘাট করছেন, অন্য কিছু করছেন না, সারা বছর কাজের মধ্যে থাকেন এবং সেই ছাত্রছাত্রীদের উৎসাহিত করছেন। বা একবার হাত জোর করে শুধু মানুষের কাছে দুয়ারে ভোট নিয়েছি আমরা না, সারা বছর ধরে বিষয়টাকে রাখার জন্য এটাকে করছি, এটাই ইচ্ছা আমাদের। কারণ আমরা জানি এই বিগত দিনে এই ৬ই ডিসেম্বর যে বাবরি মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে যেটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করেছিল, পুনরাবৃত্তি যাতে এই দিনটিতে আর না হয় তার জন্য প্রতি বছরেই আমরা এই দিনটিকে বিশেষভাবে পালন করি। একটা শান্তির বার্তা দিতে চাই। বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদের ওয়ার্ডে প্রতি বছরই করে থাকি। এবছরও আমরা করেছি শীতবস্ত্র প্রদান, এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া, এছাড়াও টেস্ট পেপার বিতরণের মাধ্যমে আজকের দিনটিকে উদযাপন করতে পেরে আমরা খুবই গর্বিত অনুভব করি। কারণ আজকের দিনটিতে মূলত বেশি আমাদের মানুষের কাছে একটা শান্তির বার্তা দিতে হবে যে এই বাংলায় ভাগাভাগি নয়, এই বাংলা সম্প্রীতির বাংলা। এই বাংলাতে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, সাম্প্রদায়িক হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা করা চলবে না, জাতপাতের ভিত্তিতে রাজনীতি করা চলবে না। এটাই আমাদের মূল বার্তা এবং আগামী দিনে আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছে, ওনার আদর্শে আদর্শিত হয়ে আমরা পাথেয় করে আগামী দিনে আমরা চাই আমাদের নেত্রীকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে আমরা পেতে চাই। ৬ই ডিসেম্বর ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। ভারতবর্ষের ইতিহাসের একটা কালো দিন। সেই দিনটাকে সংহতি দিবস হিসেবে আমাদের রাজ্যে পালন করা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পালন করে, আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পালন করে। সেই হিসেবে আমরা এই দিনটা প্রত্যেকবারই ১,০০০ মানুষকে আমরা শীতবস্ত্র দিই। এবার ১,০০০ হবে না, আরও ২-৩০০ বেশি লাগবে আজকের যা হিসাব দেখলাম। সঙ্গে আমরা মাধ্যমিক ছাত্রছাত্রী প্রায় ১০০ জনকে আমরা সংবর্ধনা দিলাম, আরও আছে, কালকে তারা পাবে। এছাড়া সর্বপ্রথম আমার মনে হয় আমাদের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে সর্বপ্রথম আমরা এখান থেকে প্রায় ৫০-৬০ জনকে আজকে টেস্ট পেপার দিলাম এবং আগামীকালও দেব। মাধ্যমিক যারা দেবে ২ তারিখ টেস্ট পেপার বার হয়েছে, আমরা ৬ তারিখ আজকের এখান থেকে টেস্ট পেপার দিলাম। আজকের আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের রাজারহাট নিউ টাউনের রূপকার, আমাদের সকলের প্রিয় বিধায়ক, আমাদের অভিভাবক তাপস চট্টোপাধ্যায় মহাশয়। আমাদের উপস্থিত ছিলেন রাজারহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহনওয়াজ আলী মণ্ডল এবং ১ নম্বর ব্যুরো চেয়ারম্যান। উপস্থিত ছিলেন আমাদের আরাত্রিকা ভট্টাচার্য MMIC বিধাননগর পৌর নিগম।
উপস্থিত ছিলেন সিরাজুল হক কাউন্সিলর আমাদের 13 নম্বর ওয়ার্ডের, উপস্থিত ছিলেন আমাদের নন্দিনী ব্যানার্জি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উপস্থিত ছিলেন তারস চক্রবর্তী আমাদের নবনিযুক্ত উত্তর চব্বিশ পরগনা রাজারহাট নিউটাউন শহরের সহসভাপতি, উপস্থিত আছেন 52 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, উপস্থিত ছিলেন পৌরমাতা মমতা মণ্ডল এই ওয়ার্ডের, উপস্থিত আছেন ইউনুস তরফদার সহ মইনুস সহ আমাদের এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। আমরা সুন্দরভাবে আজকে দেখলেন 3টে কর্মসূচি আমরা এক দিনে পালন করলাম। আর এখানে 300 চেয়ার দিয়েছি, তা সত্ত্বেও আপনারা দেখেছেন জায়গা দেওয়া যায়নি মানুষের, কিন্তু কোনো মানুষকে আমরা ফেরাইনি। কি সংবর্ধনা, কি টেস্ট পেপার দেওয়া, কি শীত বস্ত্র দেওয়া, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতির প্রচেষ্টায়, আমাদের প্রিয় সাংসদ কাকুলিদির সহযোগিতায়, তাপস্যাজির সহযোগিতায়, মমতা মণ্ডলের উদ্যোগে 12 নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের সহযোগিতায় এবং প্রচেষ্টায় আমরা এই কাজটা করতে সক্ষম হয়েছি। তাই একদিকে আমাদের উন্নয়ন চলছে, একদিকে এসআইআর চলছে। যতই এসআইআর যাই করুক, বাংলায় আবার হাওয়াই চটি 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, কেউ রুখতে পারবে না, যে যতই গোঁজাগুজি করুক। আর আমি বলবো মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু সবাইকে আমার এই একটা করে বুম আর মোবাইল নিয়ে ফেসবুক খুললেই আমার কয়েকজনের, আমার মিডিয়া বলতে তাদের ঘেন্না পায়। কেন ঘৃণা পায়? তারা ভালো জিনিসগুলো তুলে ধরে না, সমাজের কলঙ্ক পচা ছড়াগুলো তুলে ধরে। এই জন্যে তারা এই সমাজ থেকেও সেই সব মিডিয়াগুলো মুছে যাচ্ছে, তাদেরকে গ্রহণ করছে না, আগামী দিনে করবেও না, আমাদের বক্তারা বলেও গেছেন। তাই আমার ওয়ার্ডে শীত গ্রীষ্ম বর্ষা যেসব মিডিয়া বন্ধুরা আজকেরও এখানে যারা কভার করছে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। তারা যেভাবে আমাদের পাশে আছে, আগামী দিনেও আমাদের তারা পাশে থাকবে। আর সবার সুস্থতা কামনা করি। আজকের একটা সুন্দর দিনে 6ই ডিসেম্বর ভারতবর্ষের ইতিহাসে কালো দিন আমরা সুন্দরভাবে সফল করলাম সমস্ত কর্মীদের সহযোগিতায়। 12 নম্বর ওয়ার্ডের সমস্ত আমাদের মহিলা কর্মী, আমাদের কর্মী সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই।